পুরুলিয়ায় প্রথমবার জয়পাল সিং মুন্ডার জন্মদিবস পালন করা হলো। শ্রদ্ধায় স্মরণ মোহন আদিবাসী নেতা পুরুলিয়ার ইতিহাসের এক গর্বের মুহূর্ত। প্রথমবারের মতো পালিত হলো মারাঙ্গম জয়পাল সিং মুন্ডার জন্মদিবস। পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, ভাইস প্রেসিডেন্ট রামপ্রদ সিং সর্দার, প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্যরা। গণ আন্দোলনকারী সংবেদন সভায় আদিবাসী অধিকারের কথার সব অলিম্পিক জয়ী ও প্রাক্তন সাংসদ জয়পাল সিং মুন্ডাকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানেরই বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে আমরা তুলে ধরছি। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। দেখলাম সারেগালা খারসোয়া। আমরা সবাই জানি 1948 সালে 1 জানুয়ারি আজ আমরা পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত হয়েছি বিশেষ একজন ব্যক্তিত্বকে। বলতে জয়পাল সিং মুন্ডা নিয়ে আমরা যতই চর্চা করি, যতই আলোচনা করি না কেন, শেষ হওয়ার নয়। কারণ আমরা কম বেশি যারা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত, আসুন আমরা সেই মহান ব্যক্তিত্বকে, ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব যার বহুমুখী প্রতিভার জন্য ভারতবর্ষের সংবিধানকে অলঙ্কৃত করে গেছে, ভারতবর্ষের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি তাদের মধ্যে উল্লেখযোগ্য, আমরা সেই মহান সময়ে জয়পাল সিং মুন্ডা ভারতবর্ষের স্বাধীনতাকামী স্বতন্ত্র ভাবনায় বিশ্বাসী আদিবাসীদের জন্য যে মূল মন্ত্রগুলো শিখিয়ে দিয়ে গেছিলেন, সেগুলো আজও আমরা কিন্তু কোট করি, আজও আমরা স্মরণ করি। গণতান্ত্রিক বিশ্বাস বা গণতান্ত্রিক ভাবনা যে আদিবাসীদের একটা স্বতন্ত্র ভাবনা, এই ধারণাটা কিন্তু জোর বলে সেই সময়ে যে সংবিধান সভা ছিল সেই সভাতেও কিন্তু উল্লেখ করেছিল। এছাড়াও আমরা দেখেছি এই জয়পাল সিং মুন্ডা, যিনি সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন, বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করে সেই সময় দদণ্ড প্রতাপ যে সমস্ত কেন্দ্র কংগ্রেস নেতৃত্ব ছিল তাদের সামনেও খুব সুন্দর রাজনৈতিক সুকৌশল এবং বাকপটুতার কাজ। জয়পাল সিং মুন্ডা তোমায় মরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। জয়পাল সিং মুন্ডা তোমায় মরা, জয়পাল সিং মুন্ডা তোমায় মরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। আদিবাসীদের মহান নেতা জয়পাল সিং মুন্ডা তোমায় মরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। এরপর আমাদের মধ্যে উপস্থিত দেবরাজ দা, আমাদের সমাজ। এরপরে সবাইকে বলবো যে আপনারা আসুন, সবাই ক্রীড়া ক্ষেত্র, সাহিত্য ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত জায়গায় তার যে অবাধ বিচরণ, এটা আদিবাসী মানুষ হিসাবে এটা আজকের দিনে আমরা দাঁড়িয়ে সেই সময়ের পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও যদি ভাবি তাহলে কল্পনার অতীত। সেই জন্য এই মানুষটাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে যতই শ্রদ্ধা জানাই না কেন, তাও যেন কম মনে হবে। আমরা তার ধারে পাশ দিয়েও হয়তো এখনো তার স্বপ্ন বাস্তবের জন্য ধারে পাশ দিয়েও যেতে পারিনি। তাই এই জয়পাল সিং মুন্ডা যতদিন এই ভারতবর্ষের বুকে আদিবাসী মানুষ থাকবে, ততদিন এই জয়পাল সিং মুন্ডার আদর্শ আদিবাসী মানুষরা মনে ধারণ করবেন, অন্তরে ধারণ করে নিয়ে চলবে। হাজারে হাজারে শয়ে শয়ে মানুষ কিন্তু দলবদ্ধভাবে সেই খরসর সেই শহীদ স্মৃতি স্থানে জড়ো হচ্ছে। সেখানে আছে না কোনো সঙ্গীত অনুষ্ঠান, না আছে কোনো বিনোদনের জায়গা। শান্তিপূর্ণভাবে
আন্তরের একটা অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানানোর জন্য অবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই দলে দলে সেখানে যাচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছে, বাড়ি ফিরে আসছে। সেখানে কোনো বিশৃঙ্খলা নেই, সেখানে কোনো অস্থিরতা নেই। কোথাও যেন দেখলে মনে হয় যে সারা পৃথিবী যখন আনন্দে মশগুল, ওই এলাকার আদিবাসী মানুষ তাদের আপনজনকে হারানোর বেদনায় বেদাতুর। সেদিনেই মনে হয়েছিল যে এই খরসোয়ার মানুষগুলো হয়তো আজ শিখিয়ে দিল আমাদের প্রত্যেককে যে আমরা ইতিহাস ভুলতে পারি না, আমরা এই সমস্ত মহান নেতৃত্বকে ভুলতে পারি না। কারণ এদের ভুলে যাওয়া মানে নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা, নিজেদের অস্তিত্বকে বিপন্নের পথে নিয়ে যাওয়া। সেটা সরিয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে আদিবাসী সমাজ দীর্ঘতর আন্দোলন করেছে। আগামী যে জনগণনা হবে তাতে রিলিজিয়ান পয়েন্টটা আসবে, কিন্তু এটা সেই সময়ই আমাদের জয়পাল সিং মুন্ডা বারবার রেখেছিলেন। জয়পাল সিং মুন্ডা প্রথম সারা ভারতবর্ষের সমস্ত আদিবাসী সমাজকে নিয়ে, আদিবাসী বলতে যে শুধু সাঁওতাল নয়, আদিবাসী বলতে সাঁওতাল যেমন, ভূমিজ যেমন, মুন্ডা যেমন, মাহালি যেমন, বিরহর যেমন, লোধা যেমন, শবর যেমন, এরকম অনেক সারা ভারতবর্ষে প্রায় 250-র উপরে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 42টি জনগোষ্ঠী আদিবাসীর মধ্যে রয়েছে। এই সমস্ত আদিবাসী জনগোষ্ঠীকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি জয়পাল সিং মুন্ডা, এবং সমস্ত আদিবাসী সম্প্রদায়কে একটা জায়গায় এনে আদিবাসী মহাসভা গঠন করেছিলেন। এবং প্রথম যে ব্রিটিশের সময় থেকেই যে পরিকল্পনা, এই ছোটনাগপুর এলাকাকে নিয়ে যে আলাদাভাবে একটি রাজ্য গঠনের যে পরিকল্পনা, সেটা কিন্তু জয়পাল সিং মুন্ডাই প্রথম তৈরি করেছিলেন। আজকে যারা ঝাড়খণ্ড রাজ্যের কথা বলছেন, আজ এই যে জয়পাল সিং মুন্ডার জন্মদিন পালন, কি বলবেন এই বিষয়ে? আজ আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার বিভিন্ন মানুষদেরকে সাথে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পৌরপিতা নবেন্দ্রবাবু, এছাড়াও উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ ভূমি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপদবাবু, তার সাথে আমাদের রাজাদা বিশিষ্ট শিল্পী এবং অন্যান্য সদস্যবৃন্দ। আমরা আজকে এমন একজন মানুষের জন্মদিন পালন করলাম এবং তাকে শ্রদ্ধা জানালাম যে মানুষটা নিয়ে আমরা যত চর্চা করব ততই কম মনে হবে। সেই মহান ব্যক্তিত্বের নাম মারাঙ্গমকে জয়পাল সিং মুন্ডা। স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় এই মানুষটির যে অবদান, সে ক্রীড়া ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, তার সঙ্গে সাহিত্য ক্ষেত্রে হোক, যেখানেই তিনি পদচারণ করেছেন সেখানেই একটা সফলতা আমরা দেখেছি। আজকে ভারতবর্ষের বুকে বিশেষ করে আদিবাসী মানুষরা যেটুকু সাংবিধানিক অধিকার পেয়ে থাকে, তার জন্য যদি কারো অবদান থাকে সেটা জয়পাল সিং মুন্ডা। দ্বিতীয়ত, এই জয়পাল সিং মুন্ডাই প্রথম কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন যে এই আদিবাসী মানুষগুলোর জন্য, বিশেষ করে ছোটনাগপুর এলাকা জুড়ে যেখানে আদিবাসীদের সংখ্যাধিক্য, এই মানুষগুলির জন্য একটা পৃথক আদিবাসী রাজ্য হওয়া প্রয়োজন। তিনি পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন পরাধীন ভারতবর্ষেই। পরবর্তীকালে সেই দাবিকে স্বাধীনতার পর আরও জোরালোভাবে তুলেছিলেন। হয়তো স্বাধীন ঝাড়খণ্ড রাজ্য তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তার স্বপ্ন বোনা সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছিল 2000 সালের 15 নভেম্বর পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের মধ্য দিয়ে। তাহলে এই এমন একজন ব্যক্তিত্ব যে মানুষটি আদিবাসী মানুষ শুধু নয়, ভারতবর্ষের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, ক্রীড়া ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আজকে আমরা সেই মহান ব্যক্তিত্বকে তার 124তম জন্মদিনে সকলে মিলে সমবেতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাতে পারলাম। এর জন্য আমরা কৃতজ্ঞ। আর যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানিয়েছি। এই জন্মদিন পালনের মধ্য দিয়ে এই জয়পাল সিং মুন্ডার যে আদর্শ, সেই আদর্শ যেন প্রত্যেকটা মানুষের মনে ছড়িয়ে যায়, মানুষের কাছে পৌঁছায়, তারই একটা উদ্যোগ। কারণ এই মহান ব্যক্তিত্বের যে অবদান, তার সম্বন্ধে জানলে বা তার সম্বন্ধে বোঝার চেষ্টা করলে
নিজেরাকে সমৃদ্ধ করা যায়। তাই আমরা এই ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রপ্রেমী, বিশেষ করে আদিবাসী মানুষ, শোষিত বঞ্চিত মানুষ, যারা সামাজিক ভাবনা রাখেন, গণতান্ত্রিক ভাবনা রাখেন, তাদের কাছে এই জয়পাল সিং মুন্ডার যে অবদান, তার যে ভাবনা, সেটা সকলের মধ্যে ছড়ে দেওয়াটাই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক। এই প্রথমবার ঝাড়খণ্ড তথা ভারতের বিশিষ্ট ব্যক্তিত্ব জয়পাল সিং মুন্ডার জন্মদিবস পালিত হলো, তো কি বলবেন? আমরা অত্যন্ত গর্বিত যে পুরুলিয়া শহরের বুকে, পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র এই ট্যাক্সি স্ট্যান্ডের বুকে এই প্রথম আমাদের জয়পাল সিং মুন্ডার জন্মদিবস আমরা উদযাপন করলাম। পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই জন্মদিবস উদযাপন অনুষ্ঠান আমি নিজে উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। যে এই ধরনের মহান ব্যক্তিত্বে একজন দার্শনিক, একজন রাজনীতিবিদ, একজন শিক্ষাবিদ, একজন দেশপ্রেমিক, সংবিধান খসড়া কমিটির একজন সদস্য এবং আদিবাসী সমাজের একজন প্রতিনিধি, যিনি আদিবাসী শব্দটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আদিবাসী সংস্কৃতিকে রক্ষা করার জন্য যিনি সোচ্চার হয়েছিলেন, যিনি এই ছোটনাগপুর এলাকার ভূমিপুত্র, যার সাথে পুরুলিয়ার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। রাঁচিতে ওনার জন্মস্থান এবং বর্তমানে যে ঝাড়খণ্ড রাজ্যের তার যে পরিকল্পনা, প্রথম জয়পাল সিং মুন্ডার পরিকল্পনাতেই শুরু হয়েছিল। ঝাড়খণ্ড পার্টির যে সূচনা, সেটাও শুরু হয়েছিল। এবং সমগ্র আদিবাসী সমাজ, আদিবাসী বলতে শুধু সাঁওতাল নয়, আদিবাসী মানে সাঁওতাল যেমন থাকবে, তেমনি ভূমিজ থাকবে, তেমনি মুন্ডা থাকবে, তেমনি বিরহড় থাকবে, তেমনি লোধা থাকবে, তেমনি মাহালি থাকবে, ওড়া থাকবে। এরকম সমস্ত আদিবাসী সমাজকে আজকে একত্রিত করে আদিবাসী মহাসভা যিনি তৈরি করেছিলেন, তিনি জয়পাল সিং। তাই আমরা অত্যন্ত গর্বিত আজকের এই জয়পাল সিং মুন্ডার জন্মদিবস উদযাপন পর। দেখুন, সারা ভারতবর্ষের যতজন মনীষী আছে, দেশপ্রেমিক আছে, তার মধ্যে জয়পাল সিং মুন্ডাও তো একজন, এবং তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাহলে আজকে অন্যান্য মনীষীদের সম্বন্ধে যদি চর্চা হয়, আলোচনা হয়, তার জন্য যদি বিভিন্ন অনুষ্ঠান হয়, সভা হয়, আম্বেদকরের সংবিধান বিষয় নিয়ে যদি চর্চা আলোচনা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়, তাহলে তার খসড়া কমিটির সদস্য একজন জনপ্রতিনিধি, আদিবাসী জনপ্রতিনিধি জয়পাল সিং মুন্ডা, তার চর্চা কেন হবে না? তো সেই জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। আগামী দিন আমরা এটাকে বৃহৎ আকারে সংগঠিত করতে চাই। যতজন আমরা আদিবাসী বিভিন্ন সামাজিক সংগঠনে যারা দায়িত্বে আছি, সমস্ত আদিবাসী সমাজ মিলে দরকার হলে আমরা জয়পাল সিং মুন্ডার এই জন্মদিবস উদযাপনের উদ্যোগ নেব। এবং এখনকার যারা প্রজন্ম, ছাত্র সমাজ, তারা তো জয়পাল সিং মুন্ডা জানেই না কে জয়পাল সিং মুন্ডা। আজকে অনেকে ঝাড়খণ্ড রাজ্যের যে পরিকল্পনা, আদিবাসী মহাসভা, তখনকার দিনে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, উনি যে একজন ক্রীড়াবিদ, অলিম্পিকে তখনকার দিনে উনি চ্যাম্পিয়ন হয়েছেন, ভারতের প্রতিনিধিত্ব করেছেন। উনি একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো জায়গা থেকে যিনি স্নাতক। তো এই ধরনের মহান ব্যক্তিত্বর সম্বন্ধে এখনকার প্রজন্ম তো জানে না। আপনি এখন কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টকে জিজ্ঞেস করুন জয়পাল সিং মুন্ডাকে, বলতে পারবে না। তো এই বিষয়টাই এখন চর্চা হওয়া উচিত, যে এই যে সংবিধান নিয়ে তো সব কিছু, তাহলে সংবিধান কারা ছিলেন? শুধু বি.আর. আম্বেদকর তো ছিলেন না, তার সঙ্গে জয়পাল সিং মুন্ডাও ছিলেন। তো তারও জীবনী চর্চা আলোচনা হওয়া উচিত, তার সম্বন্ধে জানা উচিত, এটা প্রচার হওয়া উচিত সমগ্র প্রজন্মের কাছে।